হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই বৃষ্টিমুখর দিন, অনেকদিন পর এই আষাঢ় মাসে অনেক বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর। দেখুন এই মাঠে জল জমে গেছে, তার সত্ত্বেও দর্শনার্থী আসছেন এই ছাতা মাথায় দিয়ে। এবং সামনে দেখেছেন যে এই যে শ্রী মায়াপুর চন্দ্রদেব মন্দির যে বিল্ডিং, এটা হচ্ছে পদ্মভবন। সবার আগে এটা তৈরি করা হয়েছিল এবং এটা বিখ্যাত কেন জানেন? এটা মন্দির তো, এটা শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব, শ্রী পঞ্চদত্ত বিরাজ করছেন। আর ওই সেকেন্ড ফ্লোরে ছিল প্রভুপাদের ঘর আছে, খুব সুন্দর। যারা গেছেন তারা দেখেছে, যারা যাননি তারা এসে যেতে পারেন, খুব সুন্দর, ভালো লাগে। প্রভুপাদ অনুবাদ করছেন গ্রন্থ, মূর্তি আছে, মায়াপুর চন্দ্র মূর্তি আছে। আর তার নিচে এই যে ফার্স্ট ফ্লোরে এই সিঁড়ির পাশে যে ঘরটা, ওইখানে প্রভুপাদের বোন ভবতারিণী দেবী থাকতেন। ভবতারিণী দেবী তিনি সাদা কাপড় পরে থাকতেন, চশমা পরা, বিধবা। তো শ্রীমৎ ভক্তিস্বরূপ স্বামী গুরু মহারাজ স্মরণ করছেন যে উনি এখানে দেহ রেখেছিলেন 13ই মার্চ সন্ধ্যা 6টার সময়। তো সবাই ওনাকে জড়ো হয়েছে, খুব সবাই ভালোবাসত, শ্রদ্ধা করত। শেষ সময়ে তিনি সমস্ত সেবা বন্ধ করে ভগবানের নাম করতেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে চলে যান। তো তার শৈশবের কথা বলা হচ্ছে যে প্রভুপাদ যখন ছোটো ছিলেন, তো শৈশবে তার যে পিতা গৌরমোহন দে তাদেরকে রথ তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, আপনারা দেখেছেন অভয়চরণ সিরিয়ালে। কিন্তু একটা জিনিস আপনারা শোনেননি, যে ঘুড়ি, তারা দুজনে ভাই বোনে ঘুড়ি উড়াতো, মানে প্রভুপাদ তার বোন ভবতারিণী ঘুড়ি উড়াতো। যখন ঘুড়ি উঠতে পারতো না, তখন তারা ভগবানের কাছে, কৃষ্ণের কাছে প্রার্থনা করতো। হ্যাঁ, তো ভবতারিণী দেবী এত শুদ্ধ ভক্ত, তার একটা সন্তান 1940, উনি তো জন্মগ্রহণ করেছেন 1999, প্রভুপাদের থেকে 3 বছর ছোট। হ্যাঁ, উনি প্রভুপাদের গড সিস্টার 1899। হ্যাঁ, প্রভুপাদের হচ্ছে গড সিস্টার, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যা উনি। তো উনি এখানেই থাকতেন। ওনার যে পুত্র মদন 1940 সালে উনি এশিয়াটিক কলেরাতে মারা যান। যখন খুব শরীর খারাপ, সবাই বলছে ডাক্তারকে দেখাতে, হ্যাঁ ওষুধ খান, কিন্তু তিনি সম্পূর্ণ ভগবানের উপর বিশ্বাস করে তাই চরণামৃত পান, ওনাকে পাইয়ে দেন। তার সন্তান বেঁচে যান, সুস্থ হয়ে যান। আর 1944 সালে যখন এই যে আমাদের কলকাতায় রায়ট হয়, তখন কেউ বেরোতে পারছে না, কিন্তু প্রভুপাদের এই বোন ভবতারিণী দেবী নির্ভীকভাবে রাস্তায় বেরিয়েছিলেন। তো এই যে ওনার অকুত ভয়, নির্ভীক এবং শ্রদ্ধাবান, তো এই সবাইকে তার স্মরণ করে এই ঘরে থাকতেন তিনি। তো কেন না, তিনি বিধবা রমণী ছিলেন। তা আজকে কেন তাকে স্মরণ করছি না, আজকে হচ্ছে বিশ্ব এই বিধবাদের দিবস, 23 জুন ওয়ার্ল্ড উইডোজ ডে। তো ভক্তি বিকাশ স্বামী মহারাজ ছিল প্রভুপাদের কথাই উনি প্রতিধ্বনি করেছেন, এক জায়গায় স্মরণ করেছেন কি না, সেটা প্রভুপাদ বলছেন যে এমনি রমণীদের দেখলে বোঝা যায় যে কে কুমারী, কে সধবা, কে বিধবা। হ্যাঁ হ্যাঁ, যাদের ঘোমটা নেই তারা হচ্ছে কুমারী, আর যাদের কপালে সিঁদুর আছে, হ্যাঁ, সধবা। আর যাদের সাদা কাপড়, কোনো গয়না নেই, তারা হচ্ছে বিধবা। তো এই হচ্ছে ড্রেস কোড, তো দেখলেই বোঝা যায়। আর যাদের স্বামী বিদেশে থাকে, তখন তারা সাজসজ্জা করে না, আর যখন খুব সাজাগোজা করে, তখন মনে করবেন স্বামী আছেন কাছাকাছি। তো শিল প্রভুপাদ এই কথা বর্ণনা করেছেন যে মানুষকে রমণীদের দেখলে বোঝা যায় কে সধবা, কে বিধবা। আজকে সেই বিধবা দিবস, আজ থেকে অনেক বছর আগে 2005 সালে লর্ড লম্বা, তার মাতা পুষ্পানী লম্বা ওয়াতি, তিনি দেহত্যাগ করেছেন 1957 সালে। তো তখন একটা দুর্যোগের মতন এসে গেছেন। হ্যাঁ, কারো যদি মাথা মারা যান, হ্যাঁ, তো একটা মাথা মানে কি, হ্যাঁ মাথা দুর্যোগ মতো মনে হয়, মা হারা। তো সেই কথা স্মরণ করে, হ্যাঁ, তার মাতা বিধবা হয়েছিলেন। তো বিধবা যে কত দুর্যোগ, কত কষ্ট, এই জন্য একটা গ্রন্থ লেখা হয়েছিল। হ্যাঁ, সে ইনভিজিবল সাফার্স দ্য প্ল্যান্ট অফ দ্য উইডোজ অফ দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো তাতে দেখাচ্ছে 257 বিলিয়ন এই বিধবা সারা বিশ্বে। হ্যাঁ, আর 117 বিলিয়ন দরিদ্র সীমার নিচে। কঙ্গোতে তো 50% বিধবা। তো সুতরাং তাদের জন্য, তারা যাতে হ্যাঁ সুবিচার পায়, হ্যাঁ, তারা অর্থনৈতিক যারা নিচে আছেন, অনেক শোষণ, নিপীড়িত, লাঞ্ছিত, হ্যাঁ, তাদের কথা চিন্তা করে আজ দিনটা স্মরণ করা হচ্ছে। জাতিসংঘে বান কি মুনকে এই তথ্য প্রেরণ করা হয়েছে। হ্যাঁ, এবং তিনি এই
এই 10 সালে এটাকে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। 2011 সালে 23শে জুন এই জাতিসংঘে এই আন্তর্জাতিক বিধবা দিবস, ইন্টারন্যাশনাল উইডো ডে, এটা পালন করা হয়েছে সারা বিশ্ব জুড়ে, যাতে তারা সুবিচার পায়। বৃন্দাবনে যদি যান সেখানে দেখবেন অসংখ্য বিধবা তারা কীর্তন করছে, হ্যাঁ, নবদ্বীপে আসে। তো আজকে তাদের দিন, তাদের জন্য বলার দিন আজকে, হ্যাঁ, যাতে তারা শোষিত না হয়, নিজেদের না হয়, হ্যাঁ, অবিচারের মানে বঞ্চনার শিকার না হয়। তো আজকে এই ভবতারিণী দেবীর কথা বললাম, তিনি একজন বিধবা ছিলেন, তিনি একজন ভক্তিমতী ছিলেন, তার এখানেই তিনি দেহত্যাগ করেছেন, হ্যাঁ। তো তাকে স্মরণ করলাম এবং প্রভুপাদের কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।